ইলিশ মাছ দাম করলাম যে 200 গ্রাম ওয়েটেরটা চাই 900 টাকা কেজি। হ্যাঁ, এটি তো আমরা খাইতে পারবো এরমের আশা করা যায় না। দাম বাড়ার কারণে মাছটা এবং মুরগিটা সবচেয়ে বেশি আমাদের চলে আর কি, যে মাছ আর মুরগি এটাই সবচেয়ে বেশি কম কেনা হচ্ছে। বাজার মনিটরিংটা বিশাল ব্যাপার, এবং যারা দায়িত্বে নিয়োজিত তারা যদি একটু নজর দিত, একটু সৎ হতো, তাহলে আমরা মনে হয় একটু ভালো থাকতাম। এখন তো সব দিক থেকেই আমাদের সমস্যা হচ্ছে, এই জন্য আমাদের দাম বাড়ার কারণে আমাদের খাওয়ার পরিমাণ বা কনজিউমিংয়ের পরিমাণটা কমে যাচ্ছে। যেখানে আমরা কিনতাম 5টা মুরগি, এখানে এখন 3টা বা 2টার মধ্যে আমাদের সীমিত থাকতে হচ্ছে। এই একই রূপের ডিম, মাংস সব কিছুই আমাদের আগে 2 পিস খেলে এখন 1 পিস খেতে হচ্ছে। দাম বাড়ার কারণে মাছটা এবং মুরগিটা সবচেয়ে বেশি আমাদের চলে আর কি, যে মাছ আর মুরগি এটাই সবচেয়ে বেশি কম কেনা হচ্ছে। সরকারের ইনস্ট্রুমেন্টগুলো যদি সব সৎভাবে ইউজ করতো, যদি ঠিক মতন যদি ইউজ করতে পারতো, যারা দায়িত্বে আছেন তারা যদি তাদের কাজটা ঠিক মতন করতো, তাহলে মনে হয় নিশ্চিন্তভাবে দামটা আরেকটু নাগালের মধ্যে বা সহনশীলতার মধ্যে থাকতো, আমার যেটা মনে হয়। কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট, অন্যদের কথা চিন্তা করতেছে না। এটা সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকরা প্রচ্ছন্নভাবে যদি সহযোগিতা না করতো, বাজার সিন্ডিকেট কখনো এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারতো না। যারা মনিটরিং করার, তারা যদি ঠিক মতন, আমার যেটা মনে হয় আর কি, তারা যদি ঠিক মতন তাদের শাসনটা জারি রাখতো, তাদের মানে সবার কথা যদি চিন্তা করতো, নিজের কথা না চিন্তা করে সবার কথা যদি চিন্তা করতো, তাহলে মনে হয় এইটা হইতে পারতো না। বাজার মনিটরিংটা বিশাল ব্যাপার, এবং যারা দায়িত্বে নিয়োজিত তারা যদি একটু নজর দিত, একটু সৎ হতো, তাহলে আমরা মনে হয় একটু ভালো থাকতাম। গোস্তের দাম আসলে বাড়ে নাই। ঈদের আগে যা ছিল এখনও তাই আছে, বরঞ্চ 10 টাকা 20 টাকা কম বেশ, এই কমে, বেশি না। গত মাসের দিন এই মাসে মাছের দাম একটু কম হয়ে আছে, মানে এই কোনোটা 50 টাকা কম আছে, কোনোটা 20 টাকা বেশি আছে, এই সিস্টেমে। আর বলতে গেলে নদীর মাছটা একটু এই মনে করেন দা আছে, এ হঠাৎ করে 100টা বাইরে থেকে 100টা কমে থাকে। আমরা ক্রেতারা যেমন চাচ্ছি তার অনুপাতে মাছের দাম খুবই বেশি মনে হচ্ছে। আগে মোটামুটি কম ছিল, কিন্তু ইদানিং ওই যে মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে সব কিছুর দামই বেড়ে গেছে। এদের সিন্ডিকেট হইতে পারে, চাঁদাবাজি হইতে পারে, মাছ আনার পথে অনেক চাঁদাবাজি হয়, আর মূল্যস্ফীতি তো আছে, সব কিছুর দাম বাড়ছে, মাছের দামও বাড়বে, এটাই স্বাভাবিক। সরকারের উচিত এইগুলোর উপর নজর দেওয়া। যেমন আপনি অনেক সময় দেখবেন যে ওই যে ড্রামে ওরা ওই যে শ্যাম্পু ব্যবহার করে মাছ পিচ্ছিল বানিয়ে ফেলা, এগুলো তো তদারকি করার মতো লোক নেই। তো এগুলা তদারকি করা উচিত মনে হয়, তাহলে ভোক্তার কিছু উপকার হবে, ভোক্তা ভালো জিনিস পাবে। এছাড়াও অনেক অনিয়ম আছে বাজারে। ব্যক্তিগত জীবনে তো অবশ্যই প্রভাব পড়বে, কারণ আগে তো আমরা সব বাজার করতাম, জিনিসপত্রের দাম খুবই কম ছিল। যেমন ডিমের দাম ছিল 9 টাকা 10 টাকা, এখন প্রায় 13 টাকা পড়ে ডিমের দাম। আর হ্যাঁ, আগে মাছের দাম আরও কম ছিল, সেখানে মাছের দাম কোথায় বেড়ে গেছে। তারপর সব কিছুর দাম বাড়ছে, বিদ্যুতের দাম, তেলের দাম, মানে কী বলবো, কিছুই বলার নেই, আসলে দেখার মতো কেউ নেই। দেশি পোমা মাছ 600 টাকা কেজি, কিন্তু যে এটি তো অনেক বেশি মূল্য হয়ে যায়, আমাদের গরিব মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। ইলিশ মাছ দাম করলাম যে 200 গ্রাম ওয়েটেরটা চাই 900 টাকা কেজি। হ্যাঁ, এটি তো আমরা খাইতে পারবো এরমের আশা করা যায় না। হ্যাঁ, আমাকে যদি এই পোমা মাছ মনে করেন দেশিটা যদি 400 টাকার ভিতরে থাকতো, তাহলে এটা আমাকে পক্ষে সম্ভব। তারপরে তরকারিতে দাম, যে কোনো তরকারি কিনতে গেলে 80 টাকা 100 টাকার নিচে হয় না।